আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? তো আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো বিয়ের পরে এই প্রথম আজকে নেহারি রান্না করব। বিয়ের আগেও কখনো নেহারি রান্না করিনি, তবে আমার নানি ঈদের দিনই দেখতাম নেহারিটাকে রান্না করে রাখতো এবং 2-3 দিন সেইটাকে গরম করে করে একদম অন্যরকম একটা মজা হতো। আজকে হঠাৎ করে নেহারি খেতে খুব ইচ্ছা হচ্ছিল, তাই ভাবলাম কেননা বাড়িতেই আজকে নেহারি রান্না আমি ট্রাই করে দেখব। তো প্রথমে ভয় পাচ্ছিলাম, জানি না রান্না করতে পারবো কি না, তবে পরে আমার শাশুড়ি আম্মু সব কিছু শিখিয়ে দিয়েছে। তারপরেও আমি একটু নিজের মতো করে রান্না করেছি। যেমন নেহারিতে সব রকমের মশলা দিয়েছি, দিয়ে নেহারিগুলোকে হাতে মাখিয়ে নিয়েছি। তারপরে একটু পানি দিয়ে প্রথমে আমি নেহারিটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তো আমার মতো যারা নতুন নতুন রাঁধুনি আছেন, আমার রেসিপিটা কিন্তু ফলো করতে পারেন, কারণ রান্না করার পরে নেহারিটা কিন্তু বেশ মজাই হয়েছিল। তো আমি কোনো কিছু রান্না করতে লাগলে একটা রান্না চড়িয়ে দিয়ে আরেকটা রান্নার ব্যবস্থা করে ফেলি। তো তাই জন্য খুঁটিনাটি কয়েকটা ক্লিপ আমি নিতে পারিনি। আর এইদিকে দেখেন, আমি নেহারি রান্না করছিলাম এবং বসে থেকে পাকা আম খাচ্ছিলাম। আমি কিন্তু পাকা আম একদমই পছন্দ করি না, তবে আপনাদের ভাইয়া আমাকে আমগুলো জোর করে খাওয়ায়। তবে আম যদি একটু টক হয় আমি কিন্তু সেটা খাই। তো এই তো গল্প করতে করতে দেখেন আমার নেহারিগুলো কষানো শেষ। এর ভিতরে কিন্তু আমি গরম পানি দিয়েছিলাম। আপনারা যাই যতটুকু ঝোল খেতে চান সেই হিসেবে পানিটা দেবেন। তো আমি সেই ক্লিপটা নিতে ভুলে গেছি। আমি কিন্তু নেহারি রান্না করতে করতে এর ভিতরে ভাত রান্নাও সেরে ফেলেছি। ঈদের দিন আমার নানি যখন নেহারি রান্না করতো আমি খেয়াল করে দেখেছি, ঝোল দেবার সময় আমার নানি কিন্তু গরম পানি দিয়েই ঝোল দিত। তো আমিও সেইটাই করেছি। নেহারি রান্না করা দেখে আমার শ্বশুর আব্বু বলছিল একটু পরোটা বানাও, তাহলে পরোটা দিয়ে নেহারি দিয়ে খাবো। তো আমি কি আর আমার শ্বশুরের আবদারটা ফেলতে পারি বলেন? তাড়াহুড়ো করে চলে গেছি পরোটা বানাতে। তো নেহারিটাকে নামিয়ে রেখে শুরু করে দিয়েছি পরোটা বানানো। আমি কিন্তু তেমন একটা ভালো পরোটা বানাতে পারি না, তবে আমার ছোট শাশুড়ির থেকে একটু একটু শিখেছি। আমার ভিডিও দেখে অনেক আপুরাই কমেন্ট করে যে আপনার শাশুড়ি কি আপনাকে কোনো কাজে হেল্প করে না? তো আপুরা, আমি চাই না আমার শাশুড়িকে দিয়ে কোনো কাজ করাতে, কারণ উনি তো এত বছর ধরে সংসারের সব কাজগুলোকে সামলেছেন। তো এখন কেন নয় তাকে একটু আরামে রাখার আমি চেষ্টা করি। তারপরেও আমার শাশুড়ি কিন্তু আমাকে সব কাজেই হেল্প করে দেয়। আমার শাশুড়িকে আমি কাজ করতে বারণ করি, তারপরেও তিনি কিন্তু কখনো বসে থাকেন না। আমার শাশুড়ির কিন্তু একদম ছোট বয়সে বিয়ে হয়েছে, আর তখন থেকে কিন্তু সংসারের হালটা তিনিই ধরেছেন। তাই জন্য আমি এখন চেষ্টা করি ওনাকে একটু আরামে রাখার। তো এদিকে কথা বলতে বলতে আমার পরোটাগুলো ভাজা শেষ, আর নেহারিটাকে এবার বাগার দেব। আমাদের গ্রামে কিন্তু কেউই ভাবে নেহারিকে বাগার দেয় না, তবে আমি ফোনে কিন্তু দেখেছি প্রায়ই আপুরা নেহারিটাকে বাগার দেয়। তো আমারও ইচ্ছে হলো আমিও নেহারিটাকে বাগার দেব। তো পেঁয়াজ আর শুকনো লঙ্কাকে আমি তেলে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, তারপরে এই তো বাগার দিয়ে দিলাম। তো আমার নেহারি রান্না কিন্তু বেশ মজাই হয়েছিল। আমি প্রথম রান্না হিসেবে কিন্তু ভালোই পেরেছি। যদি নেহারি রান্নাতে কোনো ভুল হয়ে থাকে, যারা আপুরা জানেন আমাকে একটু শিখিয়ে দেবেন। আর আমি কিন্তু নতুন রাঁধুনি, তাই জন্য ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। তো এইদিকে পরোটা এবং নেহারিগুলো তুলে আমার শ্বশুরাব্বুর কাছে নিয়ে যাচ্ছিলাম। তো আমার শ্বশুরাব্বু খেয়ে খুব খুশি হয়েছেন। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।